জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করার যেই প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছেন, আমরা সেই প্রশিক্ষণ, সেই ধৈর্য, সেই ত্যাগ কতটুক এই মাহফিল থেকে আমরা নিয়েছি। এই জন্য মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানে নামাজের কথা আগে বলে নাই, সবরের কথা আগে বলেছেন। যেহেতু আপনি নামাজ, এটা একটা কঠিন কাজ, কষ্টের কাজ, মেহনতের কাজ, আপনাকে আগে ধৈর্যের পরিচয় দিতে হবে, তারপরে নামাজ। কারণ আমরা দেখি নামাজের মধ্যে মানুষ, এটা আসলে শয়তানই পরিচালনা দেয় মুসলমানদেরকে, নামাজীদেরকে। মানুষ অন্যান্য কর্মকাণ্ডে সারাদিন বসে অযথা নিষ্প্রয়োজনীয় গল্প গুজবে ব্যস্ত থাকে। যে মুহূর্তে মসজিদে যায়, নামাজে যায়, তখন সেই কিভাবে, তখন তার অস্থিরতা শুরু হয়। এই জন্য আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবর, আগে সবরের শিক্ষা নাও। কারণ তোমার কাছে যদি সবর আসে, তুমি যদি সাবের হতে পারো, ধৈর্য ধারণ করে হতে পারো, তাহলে তোমার নামাজ কাজে আসবে, তোমার নামাজ তোমাকে উপকার দেবে। এই জন্য আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সর্বত্র আলে রসুল। আমি কিছুক্ষণ আগে ডক্টর জাফরুল্লাহ সাহেবের সাথে কথা বলছিলাম। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ঘরের সামনে একজন বদবী গ্রাম্য মানুষ এসে ওনাকে অশালীন বিভিন্নভাবে, ওনার ওয়ালেদাইনে কারিমাইনকে ওনাকে বিভিন্ন ভাষায় দুর্ব্যবহার করেছেন। উনি ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনার কি খিদা লেগেছে? সুবহানাল্লাহ বলেন না। আমরা তো কথা বলার আগেই উগ্র হয়ে যায়। মানুষের উগ্রতা মসজিদের বাহিরের থেকে দেখি মসজিদ আরো বেশি। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাশফুল মাহজুবে মখদুমে ইমাম হযরত আলী হাজবিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার ঘরের দরজায় এসে একজন মানুষ বিভিন্ন দুর্ব্যবহারে মগ্ন, তিনি তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনার কি কোনো অসুবিধা আছে? খিদা লেগেছে? খাদেমকে বললেন, তার খাওয়ার ব্যবস্থা করো, তাকে আপ্যায়ন করো, তাকে মেহমানদারি করো। সকল বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা কি আমাদের কাছে আছে? হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিক্ষা, আর হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে একজন মানুষ মেহমান আসলেন। উনি ওনাকে, ওই মেহমানকে বলেছেন যে আপনি একটু অপেক্ষা করুন, আমার ঘরে যে খানা এটা আসার পথে আছে। হযরত ইমামে হুসাইন সৈয়দু শাবাবি আহলিল জান্নাহ, আযান হচ্ছে, আযানের পর ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা।
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার কথা ছিল আমরা আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি শিক্ষা নিয়েছি। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে এসে উনাকে দুর্ব্যবহার করেছেন, কিন্তু উনি মহব্বতের সাথে আলিঙ্গন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষা কি আমাদের আছে? আমরা তো কেউ যদি 1 ডিগ্রি গরম হয় আমি 2 ডিগ্রি হয়ে যাই। বিনয় মান তাওয়াদা রাফাহুল্লাহ, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যারা যত বেশি বিনয় হবে আল্লাহ তাদের মর্যাদা তত বেশি বাড়াবেন। সুবহানাল্লাহ বলেন। বিনয় ছাড়া, এটা হলো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা। ইমামে হুসাইন আলাইহিস সালাম ওনার দরবারে একজন মেহমান আসলেন, একজন ভিক্ষুক আসলেন। উনি ওনাকে বললেন যে আপনি একটু অপেক্ষা করুন, আমার আসার পথে আছে আমার রসদপত্র। উনি ওনার ঘরে যে মেহমান আগমন করেছেন, ওনার ঘরে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 5টি তলে, 1 তলের মধ্যে 1000 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। এভাবে 5টি তলে মুদ্রা পাঠিয়েছেন উনার ঘরে। মেহমানকে এই সব কিছু দেওয়ার পরে উনার কাছে বললেন আপনি আমাকে ক্ষমা করবেন, আমার যদি আরো বেশি থাকতো আপনাকে আমি আরো বেশি দিতাম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগ। এই জন্য যারা আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বুক করে নাই, তারা শুধুমাত্র সবর শুকরের প্রশিক্ষণ দিয়েছেন উম্মতকে। একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের বিশাল জমায়েতে আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবিহি, আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামের মধ্যখানে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করছেন। হুজুর বলেন তুমি তোমার ভাই, উনি তোমার ভাই, উনি তোমার ভাই। এই ঘটনা 2 বার হয়েছে। একবার মুহাজিররা যখন মক্কা শরীফ থেকে মদিনায় আগমন করেছেন, আগমন করার পরে সমস্ত আনসার সাহাবীদেরকে একত্রিত করে আল্লাহর হাবিব বললেন হে আমার আনসার সাহাবীরা। আনসার শব্দের অর্থ আপনারা জানেন, সাহায্যকারী। যেহেতু তারা যারা মুহাজির তাদেরকে জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নিজের সম্পদ, নিজের সম্পত্তি, নিজের এমনকি কারো কাছে 2টি সহধর্মিণী থাকলে একটাকে তালাক দিয়ে বিবাহের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী, সম্ভবত আমার ভুল হলে উত্তর ঠিক করে দেবেন, সম্ভবত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন একজন মুহাজির আনসার সাহাবীর সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হলো, হুজুর বললেন তারা তো এসেছে আমার সাথে মুসাফির মুহাজির, তোমরা এক একজনকে সাথে নিয়ে যাও এবং তোমার জায়গা জমি থাকলে অর্ধেক তাকে দিয়ে দাও, তোমাদের যা কিছু আছে তাদেরকে নিজের ভাইয়ের মতো করে বরণ করে ঘরে নিয়ে যাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, যার বাগে উনি পড়েছেন ওনাকে বললেন ভাই আপনি তো আমাকে অর্ধেক সম্পদ দিয়ে দিলেন, কিন্তু আমি তো হলাম মক্কা শরীফের অধিবাসী, আমার তো টিলাভূমি ছিল, আমি তো একজন ব্যবসায়ী, কিন্তু মদিনা শরীফে যে চাষাবাদের যেই সুযোগ, চাষাবাদের অভ্যাস তো আমার নেই,
চাষাবাদের যোগ্যতা তো আমার নেই, আমি তো একজন ব্যবসায়ী। কারণ মক্কা শরীফে চাষাবাদের ব্যবস্থা ছিল না, টিলাভূমি, পাহাড় পর্বত ছিল, ওখানে ব্যবসা বণিকরা আসতেন, ওখানে ব্যবসা হতো বেশি। তিনি বললেন, ভাই আমার, মুহাজির ভাই, আপনি অর্ধেক মালিকানা আমি সম্পদ আপনাকে দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত আপনাকে আমি প্রশিক্ষণ দিয়ে একজন পরিপূর্ণ কৃষিকাজের অভিজ্ঞতা যতদিন আপনার না হবে ততদিন চাষাবাদ আমি করব, কিন্তু উৎপাদনের অর্ধেক তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এই ত্যাগ, এটা কি সম্ভব? সাহাবায়ে কেরামের ত্যাগ কি ছিল? আমরা মাহফিল শুনি ঠিক, আমাদের কাছে ত্যাগ নাই। আমরা মানুষকে দেওয়া শিখি নাই। আপনি আপনার তৌফিক মতে, আমাদের চেয়ারম্যান মহোদয় প্রায় সময় বলে, আপনি আপনার তৌফিক মতে 1 টাকা হলেও দেন। কারণ একজন মানুষ, তার কাছে 1 লক্ষ টাকা আছে, সে 80,000 টাকা আল্লাহ রাস্তায় দান করেছে। আরেকজন মানুষের কাছে 2 টাকা আছে মাত্র। আমি তো উদাহরণের জন্য বলতে, একজনের কাছে 2 টাকা আছে, সে আল্লাহ রাস্তায় দিয়েছে 1 টাকা। এখন ফজিলত কার বেশি বলেন? একজনে দিয়েছে 80,000,